আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখেন, আজকে 2 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। আমরা ঘর থেকেও বের হতে পারছি না। এই যে আমি রাত্রে রুটি বানাই থুইছি, এই যে ছেঁকে থুইছি হালকাভাবে। তো সকালবেলা আমি পুরাপুরি ছেঁকে নেব আর ভাজি করে নিছি। এই যে মিষ্টি কুমড়া ভাজি করে নিছি সকালে রুটির খাওয়ার জন্য। তো আমরা খেয়ে নিছি। এই যে চাটা বসিয়ে দিলাম, চা পাতা দিয়ে দিব। আর এই যে আব্দুল্লাহর বাবা বাজার আনছে, এই যে মূলা আনছে, তারপরে ধুন্দুল আনছে, সিম আনছে। এই যে আজ এত পরিমাণ দাম, মানুষে কি করবে বুঝিও না। এটা নিয়ে টেনশন আছি, আমরা কিভাবে চলবো? আমাদের মতন মানুষরা অনেক কষ্ট পাবে। যাই হোক, আল্লাহ ভরসা। এই যে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছি, গরম করে নিয়েছি, নাস্তা খাবো। আর ফ্রাই প্যানটা বসিয়ে দিছি, রুটিটা ভেজে নিব পুরাপুরিভাবে। এই যে এখন দেখেন পুরা বৃষ্টি হচ্ছে, আর থামার কোনো নাম নেই। এই যে বৃষ্টি হচ্ছে, তো দেখতে থাকুন পুরা ভিডিওটা। এই যে দেখেন, আব্দুল্লাহ উঠে গেছে, নাস্তা খাওয়াবো ওকে নিয়ে জ্বালায় আছি। ও কিছুই খেতে চায় না। এই যে আব্দুল্লাহকে আমি সব সময় খালি পেটে পানি খাওয়ানোর চেষ্টা করি, আমিও খাই, আমার ছেলেকেও খাওয়ানোর চেষ্টা করি। তো খালি পেটে পানি খেলে ভালো, শরীরের জন্যও ভালো। এই যে আব্দুল্লাহকে খাওয়ানোর চেষ্টা করতেছি, ও বায়না ধরতেছে, খাবে না। অনেক চেষ্টা করতেছি। তো আমার আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন। ও একটু অসুস্থ আছে, শুধু বমি করতেছে। এই যে আমি রুটি নিছি, পরোটা নিছি, আব্দুল্লাহর জন্য রুটি নিছি, আর আমি একটা পরোটা নিছি। এই যে আমরা মা ছেলে এখন খেয়ে নিচ্ছি আর বৃষ্টি অনুভব করছি। আব্দুল্লাহর বাবা নাস্তা খেয়ে চলে গেছে বাজারে, ওনার বাজারে কাজ আছে। তো আমরা নাস্তা খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। এই যে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে আব্দুল্লাহকে খাওয়াচ্ছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। না, কেন কেন খাবো না কেন? হ্যাঁ আব্দুল, রাগ করছ? তুমি রাগ করছ? তাহলে এই যে আমি শাকটা ভাজি করে নিতেছি, আর এখানে ডাল বসাইছি। এখন মরিচটা গুঁড়া করে নেব। এই যে যাদের হাত জলে, যে পলিথিনে আমি মরিচটা নিয়ে নিলাম, এখন এগুলো গুঁড়া করে নেব, তারপর সাজিয়ে দেবো। এই যে শাকটা নামিয়ে নেব, তারপর বাগার দিয়ে নিব। আর আজকে কালকে যে গুঁড়া মাছ আনছে, যে গুঁড়া মাছ, এগুলো আজকে বোনা করে নিব। মানে একটা আলু দিব, আলু দিয়ে রান্না করব, সাথে থাকবে। এই যে শাকটা বাগার দিয়ে নিতেছি, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ আমি আগেই দিছি শাকের মধ্যে। যে এখন বাগার দিয়ে নিব, তারপরে গুঁড়া মাছটা বসিয়ে দিব আর ভাত বসাবো, সাথে থাকবেন। এই যে আমার শাকটা হয়ে গেছে, কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে শাকটা হয়ে গেছে আমার। এই যে আমি গুঁড়া মাছটা বসিয়ে দিব, হলুদ, মরিচ, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, এগুলো এগুলো দিয়ে তেল দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার পরে যে গুঁড়া মাছটা দিয়ে দিব, তো সাথে থাকবেন। এই যে তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এক হাতে ক্যামেরা ধরতেছি, মোবাইল আর হাতে মাপতেছি, কেউ নাই সাহায্য করার, নিজেরটা নিজেই করতে হবে।
এই যে পানি দিয়ে দিলাম, এখন হতে থাক, আমি বাকি কাজগুলো সেরে নিই। এই যে আমার মাছটা গুঁড়া মাছ হয়ে গেছে, আর একটু শুকিয়ে নিব। এই যে হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিব। আর দেখতে তো পারলেন আমি থাল বাসন ধুইলাম, ওইটা বৃষ্টির পানি আসছিল, বৃষ্টির পানিতে আমরা থাল বাসন ধুই। এই যে এই যে দেখেন ভাতের পানিটা বসাই দিছি, একটু পরে আজান দেবে, 1টা বাজে, কিন্তু আমার রান্না বান্না কিছু হয়েছে, গনাইছে, শুধু ভাতটা রয়েছে। এই যে টেবিল, তারপরে সব কিছু মুছে নিচ্ছি আমি। আব্দুল্লাহ আমার কোলে, আব্দুল্লাহ কান্না করতেছে। যে ঘর ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিচ্ছি, এখন বড় করে যাব, সাথেই থাকবে। এই যে ভাত খেতে বসে গেছি, নামাজ পড়ছি, গোসল করছি, তো ভাত খেতে বসে গেছি। আব্দুল ছিলাম, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে, তো শুয়েছিলাম। আব্দুল্লার বাবা বারবার বলতেছে ভাত খেতে যাও, ভাত খেতে যাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।